যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয়কো বনে নয় বিজনে, নয়কো আমার আপন মনে, সবার সেথায় আপন তুমি। হে প্রিয়, সেথায় আপন আমারও। অনুষ্ঠানে আগত সম্মানীয় অতিথি, সমস্ত প্রশিক্ষক, ছাত্রছাত্রী, বিচারক মণ্ডলী, স্বেচ্ছাসেবক, অভিভাবক, অভিভাবিকা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। ভারতীয় সংস্কৃতির পরম্পরা অনুযায়ী নান্দনিক এই অনুষ্ঠান আমরা শুরু করব জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। আপনাদের সকলের কাছে অনুরোধ, জাতীয় সঙ্গীতের জন্য উপস্থিত সকলকে নিজ স্থানে উঠে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট হামারা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। গণ গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। সকলকে ধন্যবাদ। আপনারা সকলে আপনারা নিজ নিজ স্থান গ্রহণ করুন। আবার এবার আমাদের সুন্দর মুহূর্ত, এই মুহূর্তে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। এই প্রদীপ প্রজ্বলনের সময় আমি অনুরোধ করব সমস্ত অতিথিবৃন্দদের, আপনারা সকলে একটু মঞ্চে আসবেন। দেখেছি দেশলাই, দেশলাই। এরপর আমরা সম্মানীয় অতিথিদের, যাদের প্রজ্জ্বল উপস্থিতিতে আজকের অনুষ্ঠান বিশেষ মাত্রা পেতে চলেছে, সপ্তরথীদের মঞ্চে আমন্ত্রণ জানাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রথমে আহ্বান জানাচ্ছি পূজনীয় স্বামী অমলানন্দ মহারাজ, চক রামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম, কবরডাঙ্গার। এরপর ডেকে নেব অধ্যাপক ও সমাজসেবী শ্রী পার্থ চক্রবর্তী মহাশয়কে। পরবর্তীতে আহ্বান জানাবো মঞ্চে ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার পাল মহাশয়কে। এরপর ডেকে নেব মঞ্চে প্রাক্তন প্রধান শিক্ষক ব্রতচারী হাই স্কুলের শ্রী অসিত কুমার ঘোষ মহাশয়।
পরবর্তীতে আহ্বান জানাবো বাংলা ব্রতচারী সমিতির অ্যাডিশনাল সেক্রেটারি শ্রী বিজন মণ্ডল মহাশয়। এরপরে ডেকে নেব মঞ্চে প্রিন্সিপাল সেন্ট ফ্রান্সিস এলিট স্কুল ঠাকুরপুকুর শ্রীমতী দরথী মুখার্জি মহাশয়াকে। পরবর্তীতে আহ্বান জানাবো মঞ্চে রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট অ্যান্ড কাউন্সিলর শ্রীমতী পর্ণা মুখার্জি মহাশয়াকে। সকলকে অনুরোধ করব সুন্দর মুহূর্তটি করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। বলেছি আমি আবার ডেকে নেব মঞ্চে ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার পাল মহাশয়কে। আমরা আবার জোরে করতালির মাধ্যমে সুন্দর মুহূর্তটিকে বরণ করে নেব। আমি আবার অনুরোধ করছি যারা আমরা বসে আছি তারা একটু উঠে দাঁড়িয়ে সকলকে আমরা বরণ করব করতালির মাধ্যমে। ধন্যবাদ সকলকে। আপনারা আসন গ্রহণ করুন। এবার আমাদের অনুষ্ঠানের সূচনা পর্বে আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা পর্ব শুরু করছি। আমি সকল অতিথিবৃন্দদের অনুরোধ করব আপনারা সকলে একটু প্রদীপের সামনে একটু আপনারা আসুন। সকলে মিলে আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং আপনারা সেই সময় জোরে একটু করতালি দেবেন। আমরা সেই আনন্দ মুহূর্তটাকে যেন আমরা খুব নিজেদের মধ্যে যেন স্মরণ করে রেখে দিই এই সুন্দর মুহূর্তটাকে। এবার আবার অনুরোধ করছি অতিথিবৃন্দদের আপনারা সকলে আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। যারা অতিথিবৃন্দ আছেন তারা সকলে আপনারা নিজ নিজ স্থান গ্রহণ করুন। এবার আমরা সুস্বাস্থ্য যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের প্রধান শিক্ষক ও সভাপতি শ্রী অপূর্ব চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব শ্রী রামকৃষ্ণ আশ্রম কবরডাঙ্গার মহারাজ পূজনীয় স্বামী অমদানন্দ মহারাজকে প্রণাম এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবার জন্য। সকলে একটু জোরে করতালি দেবেন এই সুন্দর মুহূর্তটাকে। মহারাজকে অনুরোধ করব একটু মঞ্চের সামনে আসার জন্য। সকল অতিথিদের কাছে অনুরোধ থাকবে যখন আমরা সকলকে আমরা সম্বর্ধনা জানাবো আপনারা একটু দয়া করিয়া সামনে উপস্থিত হবেন। সকলে একটু জোরে করতালি দেবেন। প্রথমে আমরা সকল অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করব সুস্বাস্থ্য যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সভাপতি শ্রী অপূর্ব চক্রবর্তী মহাশয় সকলকে প্রথমে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবে, তারপর উনি সকলকে উত্তরীয় পড়াবেন।
আমরা ডেকে নেব অধ্যাপক ও সমাজসেবী শ্রী পার্থ চক্রবর্তী মহাশয়কে। আপনি মঞ্চের সামনে চলে আসবেন। আপনাকে শ্রী অপূর্ব চক্রবর্তী মহাশয় উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবে। এরপরে ডেকে নেব আমরা ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার পাল মহাশয়কে। আপনি মঞ্চে সামনে আসুন, আপনাকে ব্যাচ ও উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। এরপরে ডেকে নেব প্রাক্তন প্রধান শিক্ষক ব্রতচারী হাই স্কুলে শ্রী অসিত কুমার ঘোষ মহাশয়কে। দুঃখিত, উনি এখনও আমাদের এখানে উপস্থিত হতে পারেননি। এরপরে পরবর্তীতে আহ্বান জানাবো বাংলা ব্রতচারী সমিতির অ্যাডিশনাল সেক্রেটারি শ্রী বিজন মণ্ডল মহাশয়। উনিও এখনও আমাদের কাছে উপস্থিত হতে পারেননি। এরপরে ডেকে নেব মঞ্চে প্রিন্সিপাল সেন্ট ফ্রান্সিস এলিট স্কুলের ঠাকুরপুকুর শ্রীমতী দরথী মুখার্জি মহাশয়াকে। ওনাকেও ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী অপূর্ব চক্রবর্তী মহাশয়। পরবর্তীতে আহ্বান জানাবো রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট অ্যান্ড কাউন্সিলর শ্রীমতী পর্ণা মুখার্জি মহাশয়কে। আপনিও মঞ্চের সামনে আসুন, আপনাকেও ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী অপূর্ব চক্রবর্তী মহাশয়। সকলকে আবারও অনুরোধ করছি সুন্দর মুহূর্তটি করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। এরপর পরবর্তী ক্ষেত্রে অনুরোধ করব সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয় মহাশয়াকে সম্মাননা জ্ঞাপন করবেন। সমস্ত সম্মানীয় অতিথিদের একে একে স্মারক প্রদান করবার জন্য অনুরোধ করছি সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয় এবং পূজনীয় স্বামী অমলানন্দ মহারাজকে। আপনারা সকলে একটু জোরে করতালি দেবেন। এরপরে ডেকে নেব অধ্যাপক ও সমাজসেবী শ্রী পার্থ চক্রবর্তী মহাশয়কে। স্মারক প্রদান করবেন সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয়। তারপরে ডেকে নেব ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার পাল মহাশয়কে। ওনাকেও স্মারক প্রদান করবেন সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয়া। এরপরে ডেকে নেব প্রিন্সিপাল সেন্ট ফ্রান্সিস এলিট স্কুলের ঠাকুরপুকুর শ্রীমতী দরথী মুখার্জি মহাশয়কে। ওনাকেও স্মারক প্রদান করবেন সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয়া। দরথী মুখার্জি মহাশয়কে স্মারক প্রদান করবেন সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয়া।
আমরা একটু জোরে করতালি দেব। এরপরে আহ্বান জানাবো মঞ্চে রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট অ্যান্ড কাউন্সিলর শ্রীমতী পর্ণা মুখার্জি মহাশয়কে। স্মারক প্রদান করছেন সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয়। সন্তোষ স্যার হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। এবার স্মারক বক্তৃতায় চলে যাব, কারণ হচ্ছে জাজদের আমরা পরে ফেসিলিটেট করবো বলে। আচ্ছা, এবার আমরা সকলকে, যে সমস্ত অতিথিবৃন্দরা রয়েছেন সকলকে অনুরোধ করব তারা মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে যেন ঋদ্ধ করেন। প্রথমেই ডেকে নেব প্রথমেই আমাদের মহারাজকে বলবো, স্বামী অমলানন্দ মহারাজকে বলবো কিছু আমাদের মধ্যে বক্তব্য বলুন, যাতে আমরা সকলে ঋদ্ধ হতে পারি। হরি ওম, হরি ওম, হরি ওম। আজকে খুব শুভ মুহূর্তে বিদ্বজ্জনদের কাছে আমি উপস্থিত হয়েছি এবং আমার ছোট ছোট ভাই বোনেরা দেখছি অনেক সব পার্টিসিপেট করার জন্য এসে যোগ উৎসবে। তো আমি ঠাকুর মা স্বামীজি স্বরূপ, সে আত্মস্বরূপ, সবাইকে আমি প্রণাম জানিয়ে দু চার কথা বলছি। আমাদের অপূর্ব ভাইয়ের ভালোবাসার টানে এবং আপনাদের সবার ভালোবাসার টানে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য নিজেকে খুব ধন্য বলে মনে করছি। এই যোগটা আজ থেকে নয়, হাজার হাজার বছর আগে থেকে এই যোগটা রয়েছে। তাহলে যোগটা কি? যোগ ও কর্মসু কৌশলম। কৌশলটাই হচ্ছে কর্মের যোগ। কিভাবে এই যোগের মাধ্যমে আমাদের শরীর ভালো থাকবে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবো। মূল পর্ব আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ। যোগের মাধ্যমে স্বামীজিও দেখেছেন এবং আরও অনেক যোগপুরুষ যারা যোগ অভ্যাস করে দেখিয়ে গেছেন, এই দেহ থেকেই অন্য দেহে ট্রান্সফার হতে পারতেন। আপনারা অনেকেই জানেন বা পড়াশোনাও করেছেন। আমাদের বর্তমানে রামদেব বাবাজি তো আছেনই এবং পতঞ্জলি, তিনি যোগের মাধ্যমে অনেক কিছু প্রচার করে গেছেন। মাঝে সেটা চাপা পড়ে গেছিল। যাই হোক, আমাদের মোদিজির চেষ্টায় সেটা আবার খুব সারা বিশ্বব্যাপী এই যোগ উৎসব আরম্ভ হয়ে গেছে। স্কুলে স্কুলে, বিভিন্ন জায়গায়, ক্লাবে, বিভিন্ন জায়গায় যোগের ক্লাস চলছে এবং অনেক ছেলেমেয়ে খুব ভালোভাবেই আজকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করছেন। এবং আমি দেখেছি আমাদের আশ্রমে, চকরামনগর শ্রীরামকৃষ্ণ আশ্রমে অনেক ছেলেমেয়ে যারা আসে এত দুষ্ট ছিল, খুব চঞ্চল, কিন্তু এই অভ্যাস করতে করতে এখন এমন একটা জায়গায় এসে গেছে তারা অনেক শান্ত হয়ে গেছে এবং পড়াশোনার দিকেও ভালো হয়ে গেছে। এবং আমাদের ওই সংসার জীবনে খুব সমস্যায় পড়েছে। কিছুই না, আপনি বসে একটু যোগ অভ্যাস করুন, অনুলোম বিলোমগুলো করুন, একটু দমটা বন্ধ করে রাখুন, 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে এবং সংসারের অশান্তিটাও ধীরে ধীরে দূর হয়ে গেছে। একটা নিজন ঘরে চলে যান, একটু 10 মিনিট ওঙ্কার জপ করে নিন, দেখুন আপনার বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে, আর অশান্তিটা থাকবে না। তো যাই হোক, আজকে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, এখানে অনেক বিদ্বজ্জন উপস্থিত হয়েছেন, সবাইকে প্রণাম জানিয়ে, আর ঠাকুরমা স্বামীজির কাছে আমি প্রার্থনা করি যারা এখানে এসেছেন বা আসতেও পারেনি, যারা শুনছেন এবং ছোট ছোট আমার
সারদা মা স্বরূপ, বিবেকানন্দ স্বরূপ যারা এসছে এরা সবাই পরিবেশন করে দেখাবে। এরা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং 10 জনের মধ্যে একজন হোক ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করে আমি আমার এই ছোট্ট পুষ্পাঞ্জলি ঠাকুর মার চরণে অঞ্জলি দিলাম। ধন্যবাদ মহারাজ, আমরা সত্যি ঋদ্ধ হলাম আপনার বক্তব্যের মধ্য দিয়ে। তাই জন্য আমরা আবার একটু জোরে করতালি জানাই মহারাজকে এত সুন্দর বক্তব্য আমাদেরকে শোনানোর জন্য। এরপরে ডেকে নেব অধ্যাপক ও সমাজসেবী শ্রী পার্থ চক্রবর্তী মহাশয়কে। উনিও আমাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে ঋদ্ধ করবেন। আমরা সকলে একটু শান্তভাবে আমরা যেন এনাদের বক্তব্যগুলো মন দিয়ে যেন শুনি, সকলের কাছে আমার একান্ত অনুরোধ। মঞ্চে উপস্থিত সম্মাননীয় অতিথিবৃন্দ এবং আমার খুব প্রিয় সংগঠন সুস্বাস্থ্য যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের সভাপতি স্নেহপ্রতিম অপূর্ব চক্রবর্তী এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সারা বাংলা যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অথবা পৃষ্ঠপোষণার জন্য, সেই সমস্ত গুণী শ্রোতৃমণ্ডলী। শরীর এবং মন যদি সমন্বিত না হয় তাহলে কিন্তু জীবন এগোয় না, সমাজ এগোয় না, সভ্যতা এগোয় না। যোগাভ্যাস, যোগক্রিয়া এমন একটি মাধ্যম যার মাধ্যমে জীবন, সমাজ এবং সভ্যতা এগিয়ে চলে। ফলে সেখানে দাঁড়িয়ে যখন আমরা আমাদের ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্য যোগক্রিয়া, যোগাভ্যাস, যোগ সাধনা তাকে বহন করে এত বছর ধরে চলেছি, পরম্পরাকে বজায় রাখছি, তখন সমাজের সর্বস্তরে যোগ সাধনা, যোগাভ্যাসের একটা প্রচলন, সেটার প্রয়োজন আছে। এবং এই যোগাভ্যাস বা যোগা অনুশীলন এটা নতুন হঠাৎ করে আসা কোনো প্রক্রিয়া নয়। আমরা যদি সত্যি সত্যি আমাদের প্রাচ্যের ইতিহাস দেখি, আমাদের সভ্যতার ইতিহাস দেখি, আমাদের ভারতবর্ষের যে পরম্পরাগত ঐতিহ্যের যে বহমান ইতিহাসকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারব যারা তথাকথিত প্রান্তিক সমাজ বলে পরিচিত ছিল, আদিবাসী সমাজ যাদের বলি, এখন জনজাতি সমাজ বলি, তাদের মধ্যেও কিন্তু যোগের মতো শারীরিক ক্রিয়া, মন এবং শরীরের ভেতর সমন্বয়কারী ক্রিয়ার প্রচলন ছিল। একটা উদাহরণ দিচ্ছি। মূলত উৎস হচ্ছে মুর্শিদাবাদ জেলা পশ্চিম প্রান্তে কান্দি বড়োয়া অঞ্চলে রায়বেশের নৃত্য। সেই রায়বেশের নৃত্যের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মুদ্রা তাদের আছে যেগুলো যোগক্রিয়াকে সূচিত করে। পরবর্তীকালে সভ্যতার মূল স্রোতে যোগাভ্যাস পরিণত হয়েছে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে, নানা ধরনের নিয়মকানুনের মধ্য দিয়ে। ফলে সেখানে দাঁড়িয়ে সুস্থ সমাজ যদি গড়তে চাই, সমাজের ভেতর বর্তমান সময়ে যে অবিশ্বাস, সন্দেহ, বিভাজন সৃষ্টি হচ্ছে, তাকে যদি আমরা আটকে আমাদের চিরাচরিত সভ্যতার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে যোগাভ্যাস খুব জরুরি। 21শে জুন আপনারা জানেন 2015 সালে ভারত রাষ্ট্রের উদ্যোগেই যোগ দিবস পালিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলুন, বিভিন্ন সামাজিক সংগঠনগুলোতে বলুন, এমনকি যারা প্রাতঃভ্রমণকারী তাদের ভেতরেও এই যোগাভ্যাসের কারণেই 21শে জুনটা পালিত হয়। এবং সেখানে দাঁড়িয়ে
2025-এর 21শে জুন যে থিম ছিল এক পৃথিবী, এক স্বাস্থ্য, এক মন, তাকেই পাথেয় করে আমরা এগিয়ে চলি। একটা জাতি অনেক বেশি শক্তিশালী হয় শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে নয়, শুধুমাত্র সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে নয়। যদি সামাজিক বিকাশ সম্পূর্ণ হয় তাহলে একটি জাতি শক্তিশালী হয় এবং সামাজিক বিকাশ সম্ভব হয় ব্যক্তির মন এবং শরীরের মধ্যে যদি সংযোগ তৈরি হয়। ব্যক্তি যদি বদলায় পরিবার বদলাবে, আর পরিবার যদি বদলায় সমাজ বদলাবে, সমাজ যদি বদলায় তাহলে জাতি বদলাবে এবং বিকাশমান হয়ে উঠবে। ফলে প্রত্যেকে আমরা যোগাভ্যাসকে অনুসরণ করি, অনুশীলন করি। এই কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আরও বেশি পরিমাণে আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকের এই যোগা প্রতিযোগিতা সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। আমরা সত্যি ঋদ্ধ হলাম। উনি আমাদের যে কথাগুলো আমাদের কাছে তুলে ধরলেন, আমরা সত্যি অনেক কিছু হয়তো অজানা ছিল, সেগুলো জানতে পারলাম। তার জন্য আমরা আবারও একটা জোরে করতালি জানাই। এরপরে ডেকে নেব প্রিন্সিপাল সেন্ট ফ্রান্সিস এলট স্কুল ঠাকুরপুকুর শ্রীমতী ডরোথি মুখার্জি মহাশয়াকে। আপনিও আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন। সবাইকে সুপ্রভাত। আপনারা সবাই এসছেন তার জন্য ধন্যবাদ। আর আপনারা মূল্যবান বক্তব্য শুনলেন, আমাদের প্রধান গেস্টদের কাছ থেকে, দুজনের কাছ থেকে শুনলেন। আমি জাস্ট বলার আছে, প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের ওয়েলনেস যোগা আর সুস্বাস্থ্য যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারকে, প্লাস অপূর্বদাকে, যে উনি এত সুন্দরভাবে এই আয়োজন করেছেন, প্লাস আপনারা এতক্ষণ ধরে এসে এখানে বসে আছেন তার জন্যেও। আর যেটা বলার, আমাদের সোসাইটি, যেমন আমাদের স্যার বললেন এক্ষুনি, আমাদের সোসাইটিকে আমাদের পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতেই হবে। আর এইটা আমরা বিশ্বাস করি, এই মাধ্যম হচ্ছে যোগা, মেডিটেশন যদি আপনি করেন তাহলে আমাদের, যেমন মহাত্মা গান্ধী বলেছেন না, অলরাউন্ড ডেভেলপমেন্ট, আমাদের শরীর, মন, আত্মা সব কিছু কিন্তু এই যোগা দিয়ে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। এই যোগা শুধু করলে আমাদের শরীর ভালো হয় না, আমাদের পড়াশোনা যে বাচ্চারা বসে আছেন সেটা ভালো হয় না, পুরো সোসাইটি, আমাদের যেমন বললেন সমাজ পরিবর্তন, তারপরে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইন্ডিয়া, তারপরে আমরা বিশ্বাস করি আমাদের পুরো পৃথিবীতে আমাদের ইন্ডিয়া একদম 1 নম্বর স্থানে গিয়ে দাঁড়াবে। আর আমরা বিশ্বাস করি এই কাজটা আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ দিই যারা আজকে বসে আছেন। আপনাদের এই যোগা কম্পিটিশন খুব ভালো যেন হোক আগামী দিনের জন্যে। আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই যেন আপনারা আরও এগিয়ে যান। আর সবাইকে আমাদের ডাকার জন্যে, আপনাদের যে আজকে কম্পিটিশন তার জন্যে যত রেফারি যারা এখানে বসে আছেন তাদেরকে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা সকলে এত সুন্দরভাবে আপনি বক্তব্য রাখলেন, আমরা সত্যি প্রাণিত হলাম। তার জন্য আমরা একটু জোরে করতালি দেব। এর পরবর্তীতে আহ্বান জানাবো মঞ্চে রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট অ্যান্ড কাউন্সিলর শ্রীমতী পর্ণা মুখার্জি মহাশয়াকে। আপনি আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন। গুড মর্নিং সবাইকে। আজকে উপস্থিত যত গুণীজন মঞ্চে আছেন, আমার তরফ থেকে নমস্কার,
অভিভাবকদেরও নমস্কার এবং ছোট বাচ্চা যারা এখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চাইছে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। দু চার কথা আজকের এই বিশেষ দিনে আমি বলতে চাই যে নতুন বছর অবশ্যই আনন্দে কাটান, সুস্থভাবে থাকবেন, কিন্তু এই সুস্থতাটা সেটা নির্ভর করে কিন্তু শরীর মন দুটোর ওপরে। হ্যাঁ, এবং এর ভিতটা কিন্তু তৈরি হয় ছোটবেলা থেকেই। হ্যাঁ, এবং এই দিকে অভিভাবকদের প্রচণ্ড পরিমাণে যত্নশীল হতে হবে যে তাদের শরীর মন বাচ্চাদের যাতে সুস্থভাবে গড়ে ওঠে, এবং অভিভাবকদের নিজেদেরও শরীর মনের স্বাস্থ্যর দিকে গুরুত্ব দিতে হবে, কারণ তারা নিজেরা যদি সুস্থ না থাকে আমার মনে হয় একটা সন্তান সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। হ্যাঁ, অতএব এই দিকে যত্নশীল হতে হবে তাদের। আর বর্তমান যা সমাজ ব্যবস্থা সেখানে স্ট্রেস, টেনশান, যেটা ডিপ্রেশন সমস্যা এগুলো থাকবেই। তা এইগুলোর সাথে মোকাবিলা করার জন্য আমার মনে হয় শরীর মন দুটোই সুস্থ রাখা জরুরি, এবং তার জন্যই এই যোগা, মেডিটেশন বা শরীরচর্চা, ব্যায়াম এবং কাউন্সেলিং। হ্যাঁ, একটা মানে সবারই কিন্তু এইগুলো ব্যাপারে আমাদের একটু অ্যাওয়ারনেস থাকা উচিত, এবং প্রয়োজনে হেল্প নেওয়া দরকার। মানে মুখ বুজে সমস্যাটাকে লুকিয়ে রেখে লাভ নেই, এগিয়ে আসতে হবে। আর তবেই কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। আর আজকের এই দিনের এই যে কর্মসূচি, এবং আরও এইভাবে কর্মসূচি নেওয়া হোক, এই প্রতিষ্ঠানেকে আমার শুভ কামনা রইল, এবং এভাবে তারা এগিয়ে যাক। আর যারা আজকে প্রতিযোগী তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আমাদের এত সুন্দর করে বক্তব্য রাখলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আমরা ঋদ্ধ হলাম, তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক ওনার জন্য। আমি প্রথমেই বলবো, যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা এখানে রয়েছো, তারা প্রত্যেকে শান্ত হয়ে আমরা বসবো এখানে। আমরা এখানে কিন্তু অনুষ্ঠান করছি, তার জন্য অনুষ্ঠান চলাকালীন তোমরা প্রত্যেকে শান্ত হয়ে বসবে। যদি কোনো কথা বলার থাকে তোমরা বাইরে বেরিয়ে তোমরা প্রত্যেকে কথা বলবে। এরপরে আমরা অনুরোধ করব সকল অতিথিবৃন্দদের, আপনারা নিজ আসন গ্রহণ করে একটু বসুন। আমরা পরবর্তী অনুষ্ঠান আবার শুরু করছি। চার্জদের ডাকতে হবে, চার্জদের নাম কি আছে? নাম পাইনি। হ্যাঁ, চার্জদের ডাকবো। যাদের নামে বলে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার দাঁড়িয়ে আছেন পাশে, রাখুন। এবার আমাদের জাজদের সম্বর্ধনা দেওয়ার সময় অনুরোধ করব, আপনারা নাম অনুযায়ী মঞ্চে এসে সম্বর্ধনা গ্রহণ করবেন। তার আগে আমি আবারও অনুরোধ করব ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার পাল মহাশয়কে কিছু মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের যেন একটু ঋদ্ধ করেন। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত দর্শকবৃন্দ এবং বিচারকবৃন্দ
এবং আজকের এই যে যোগ উৎসবের আয়োজনকারী সুস্বাস্থ্য ওয়েলনেস সেন্টার, সবাইকে আমি আমার পশ্চিমবঙ্গ যোগাসনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইতিমধ্যেই আপনারা আমাদের বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে অনেক তাদের বক্তব্য শুনে সমৃদ্ধ হয়েছেন, তাই আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা শুরু করতে পারি। তাই আমি বিশেষ সময় না করে আমি আমাদের যে পরবর্তী যে অনুষ্ঠান, সমস্ত বিচারকদের আমি মঞ্চে আহ্বান করছি, নাম ডেকে আপনারা মঞ্চে আসবেন, আপনাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সুস্থ ওয়েলনেস সেন্টারের তরফ থেকে। আমি প্রথমে নাম রাখছি নির্মল চক্রবর্তী। মঞ্চে যারা বসে আছেন জাজেস, যে সমস্ত বিচারক, আমি নাম ডাকার সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে আসুন। নির্মল চক্রবর্তী। আমার সাথে স্যার রয়েছেন, আমি একটু একটা কথা বলার আছে। জাজদের ব্যাচ প্রদান করবেন স্বামী অমলানন্দ মহারাজ, এবং মহারাজের সাথে রয়েছেন শ্রী দুঃখিত, এই জাজদের ব্যাচ প্রদান করবেন স্বামী অমলানন্দ মহারাজ, এবং নাম ঘোষণা করছেন শ্রী সন্তোষ কুমার পাল মহাশয়। নির্মল চক্রবর্তী, জাজেস স্নিগ্ধা সেন, আপনারা মঞ্চে চলে আসুন। আচ্ছা, এরপরে আসবেন সৌরভ শেখর কুণ্ডু। আপনারা একজন একজন করে চলে আসুন। সৌরভ, সৌরভ। হ্যাঁ, ব্যাচের সাথে আমরা মানসী হালদার মহাশয়াকে আমাদের ছোট্ট ধন্যবাদ জ্ঞাপন উপহার তাদের হাতে তুলে দেবার জন্য এর পরবর্তীতে আমি আহ্বান জানাচ্ছি। প্রথমে মহারাজ সকলকে ব্যাচ দিচ্ছেন এবং স্যার নাম ঘোষণা করছেন, এবং সকলকে একটা ছোট্ট ধন্যবাদ জ্ঞাপন উপহার তুলে দেবেন সহ সভাপতি শ্রীমতী মানসী হালদার মহাশয়া। সৌরভ শেখর কুণ্ডু। এরপরে আসবেন শঙ্করী সানাতি। এরা প্রত্যেকেই জাতীয় বিচারক। আজকে আমাদের এই যোগ উৎসবের বিচার কার্যের জন্য তাদেরকে ডাকা হয়েছে, এবং তাদের সম্পূর্ণ সহযোগিতায় আজকের এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এরপরে শঙ্করী সানাতি। হলে যারা বসে রয়েছেন, আমি অনুরোধ করব, যখন এদেরকে সম্বোধনা জ্ঞাপন করছে আপনারা একটুখানি করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দেবেন, যাতে সবাই। এরপরে আসবেন সুব্রত চক্রবর্তী, নর্থ চব্বিশ পরগনা যোগ অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং জাতীয় বিচারক। এরপরে জাতীয় বিচারক চিত্রা ব্যানার্জি। ওটো 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 চিত্রা। পরবর্তী বিচারক আসবেন প্রণব কুমার রায় মহাশয়।
জাতীয় বিচারক। পরবর্তী বিচারক অতীন্দ্রনাথ ভট্টাচার্য। এরপরে আমাদের জাতীয় বিচারক অঙ্কিতা শীল। অঙ্কিতা শীল। পরবর্তী বিচারক শান্তা দাস। হলে অনেক দর্শক এবং প্রতিযোগী রয়েছেন, আপনারা একটু উৎসাহিত করুন সম্বর্ধনা জ্ঞাপনের সময় হাততালি দিয়ে, সবাই যাতে উদ্বুদ্ধ হয়। শান্তা দাস। পরবর্তী জাতীয় বিচারক সুভাষ লাল হরিজন। এবং এরপরে জাতীয় বিচারক শ্রী নির্মল চক্রবর্তী। পরবর্তী জাতীয় বিচারক অশোক দত্ত মহাশয়। দিচ্ছেন যেন স্বামী মহারাজ। পরবর্তী জাতীয় বিচারক অশোক দত্ত। এদের প্রত্যেককেই সম্বর্ধনা জ্ঞাপন করছেন স্বামী অমলানন্দ মহারাজ, এবং সেই সঙ্গে ওনার সঙ্গে রয়েছেন সুস্বাস্থ্য ওয়েলনেস সেন্টারের কর্ণধার অপূর্ব চক্রবর্তী মহাশয়। পরবর্তী জাতীয় বিচারক অন্বেষা সিনহা। অন্বেষা সিনহা। এরপরে আসবেন জাতীয় বিচারক দেবাশিস বারাট। এবং পরবর্তী যে জাতীয় বিচারক আছেন আমাদের মধ্যে আশা সরকার। আশা সরকার আসুন। এরপরে কি হবে? পরবর্তী জাতীয় বিচারক শ্যামল দত্ত মহাশয়। এরপরে আসবেন পূর্ণা পাল। পূর্ণা পাল।
হলো হলে সবাই হাততালি দিতে ভুলে যাচ্ছেন? এই গরমের সময় একটু হাততালি দিন, শরীরটাও গরম থাকবে। পঙ্কজ তরফদার এসছেন, উপস্থিত আছেন পঙ্কজ তরফদার, উনি এখন উপস্থিত হননি। যাই হোক, আমরা পরবর্তী আমাদের যে আরেকজন মানিক প্রধান, এখানে সই করেনি, মানিক প্রধান আমাদের জাতীয় বিচারক শ্রী মানিক প্রধান। মানিক সই করেন এখানে। আমাদের সমস্ত বিচারকদের সম্বোধনা পর্ব শেষ হলো। পরবর্তী পর্যায়ে আমি আমাদের যিনি সঞ্চালিকা রয়েছেন তাকে আমি অনুরোধ করব অনুষ্ঠানটি চালিয়ে যেতে। এবার সকল অভিভাবক এবং অভিভাবিকাদের অনুরোধ করব অডিটোরিয়ামের বাইরে চলে আসুন। এরপরে আমাদের কম্পিটিশন শুরু হবে এবং সমস্ত সম্মানীয় অতিথিদের হাতে টিফিন তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যারা দায়িত্বে আছেন। এবং আবারও বলছি, সকল অভিভাবক এবং অভিভাবিকাদের অনুরোধ করব অডিটোরিয়ামের বাইরে চলে আসুন। এরপরে আমাদের কম্পিটিশন শুরু হচ্ছে।